তো ড্রোন না, এটাতে থাকে একজন পাইলট, কো পাইলট এবং 4 জন ক্রু মিনিমাম। তো এদের কি হলো যখন এটা শাটডাউন হয়, যখন MH6 শাটডাউন হলো দুটো, ওখানে পাইলট থাকে, কো পাইলট থাকে এবং 2 জন ইয়ে থাকে সাপোর্টিং। তো তাদের কি হলো যখন এটা শাটডাউন হলো, শাটডাউন হওয়ার পর এদেরকে কে রেস্কিউ করেছে, এই রেস্কিউ অপারেশনটা কিভাবে হলো, প্রশ্নটা আমার পলাশ ভাই অনেকগুলো পয়েন্ট মানে খুলে দিয়েছে যে আসলে মানে কিভাবে হলো, তারা কোথায় গেল। তো এটা 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 আমরা আগামীকাল বা পরশুদিন এটা খবর পাবো। এর জন্য ইরান বারবার বলছে যে এটা ফেল করেছে। এখন ফেল করেছে বললে যদি ইরান দাবি করে এবং এটা সোশ্যাল মিডিয়াতে আসে যে তারা এটা ওই সোলজারকে এবং পাইলটকে, কো পাইলটকে যদি তারা ক্যাপচার করে, তাহলে অটোমেটিকলি উনি POW হয়ে যাবেন। গতকাল আমি বলেছি এই POWটা হলো প্রিজনার অফ ওয়ার, যুদ্ধবন্দী। হ্যাঁ, তো যুদ্ধবন্দী হয়ে গেলে তার জেনেভা কনভেনশনে তাকে সম্পূর্ণ দায়িত্ব ইরানের সরকার তাকে দিতে হবে, তার খাদ্য ব্যবস্থা, চিকিৎসা, সবকিছু। তো এটা করার আগে ইরান গভর্নমেন্ট চেষ্টা করবে তার থেকে বিভিন্ন ইনফরমেশন নেওয়া, বিভিন্নভাবে তার থেকে এই অপারেশনের অনেক কিছু নেওয়ার চেষ্টা করবে এবং ইটস গোনা টেক টাইম। একটা টাইম নেওয়ার পর এখন কে কার আগে, ধরেন আমেরিকা এটাকে ডিসক্লোজ করবে আগে না ইরান করবে আগে, এটা এখন দেখার বিষয়। দেখেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছেন যে as soon as possible এই হরমুজ স্টেটকে, প্রণালীটাকে খুলে দেওয়ার জন্য। তার কারণ হলো যে ইউরোপে এখন ডেইজ, আপনি তো দেখতে পাচ্ছেন প্রতিদিন তেলের দাম বাড়ছে, ইটস গোনা ড্রাই আউট। 20% সাপ্লাই আমরা তো বাংলাদেশে আছি, বাংলাদেশের পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে না, ভেরি শর্টেজ, প্রচুর লাইন দিতে হচ্ছে এবং এই নর্মাল অবস্থায় যেতে অনেক সময় লাগবে। তো এই পুরো ওয়ার্ল্ডের অর্থনীতিটা একটা বড় ধরনের একটা ধাক্কা খেতে যাচ্ছে, যে একটা রিসেশন একটা আসছে সারা ওয়ার্ল্ড জুড়ে, এটা বলা যাচ্ছে। দেখেন খাদ্য ঘাটতি দেখা দেবে, যে খাদ্য ঘাটতি দেখা দেবে তার কারণ হলো যে ফার্টিলাইজার আসে, যে ফার্টিলাইজারটা আপনার কাতারের যে গ্যাস, সেই গ্যাসটাকে ব্যবহার করে ফার্টিলাইজার তৈরি করা হয় এবং সেই ফার্টিলাইজার সারা ওয়ার্ল্ড জুড়ে সাপ্লাই হয়। এই ফার্টিলাইজার পাওয়া যাচ্ছে না, শর্টেজ দেখা দিচ্ছে এবং এটাও নর্মাল পজিশনে যেতে অনেক সময় লাগবে। ইটস গোনা বি অ্যানাদার থ্রেট। আসলে এখন যে UAE, দুবাই, আমি যতটুকু খবর পেয়েছি যে দুবাই এখন যারা যে ফান্ডটা বাইরে নিয়ে যেতে চাচ্ছেন, এটা বন্ধ হয়ে গেছে। দুবাই গভর্নমেন্ট, UAE গভর্নমেন্ট এখন আর দেশের বাইরে কোনো, দুবাইয়ে যারা ইনভেস্ট করেছিলেন বা ব্যবসা করেছিলেন এবং তাদের যে ফান্ড আছে, যে ব্যাংক আছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের টাকা এখন আর বাইরে নিতে দিচ্ছে না। স্টপ। আপনি ইনপুট করতে পারেন কিন্তু আউটপুট করতে পারবেন না দেশের বাইরে নিয়ে যেতে পারবেন না টাকা। তো এই ফান্ডের দুবাইও একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে UAE ফাইন্যান্সিয়ালি, এবং বড় যারা ইনভেস্টর যারা, দে আর লুকিং ফর এ ডিফারেন্ট আপনার কান্ট্রি। তো দুবাই এবং কাতার একই অবস্থা চলে গেছে। দেখেন পেন্টাগনের যে আপনি জিজ্ঞেস করেছিলেন, পলাশ ভাই বলেছিলেন যে একটা কথা, যে পেন্টাগনের জেনারেল যারা, যে জেনারেল যাকে আর্মি চিফ, ওনার নাম হলো রেন্ডি জর্জ, উনি ছিলেন আর্মির চিফকে আমাদের যে সেক্রেটারি অফ ডিফেন্স, যাকে এখন বলা হয় যে সেক্রেটারি অফ ওয়ার, এই সেক্রেটারি অফ পিট হেগসেথ উনি এই আপনার রেন্ডি জর্জকে ফায়ার করেছেন এবং উনি বলছেন যে হি ইজ নট এ রাইট পারসন টু ডু ইট। তো যে আমাদের যে আছেন আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফ ড্যান কেইনও, যাকে আমরা সেনাপ্রধান বলি আমরা সহজ ভাষায়, এই সেনাপ্রধানও ততটুকু সাপোর্ট করতে পারছেন না হেগসেথের অনেক বিষয়ে। কিন্তু যেহেতু উনি নমিনেটেড বাই ডোনাল্ড ট্রাম্প,
ডোনাল্ড ট্রাম্পের কথাই বলতে হচ্ছে, উনি মেনে নিতে হচ্ছে, কিন্তু ওনার অনেক জেনারেল এটাকে আপত্তি দিচ্ছেন এবং এক্স জেনারেল যারা আছেন তারাও অ্যাডভাইস করছেন যে দিস ইজ এ ফেইলার অফ দ্য ওয়ার। তো আমার মনে হয় যে এদিক থেকে আপনার সবটাকে যদি আমি কানেক্ট করি, এই ডটগুলাকে কানেক্ট করলে আমি শুধু এইটুকুই দেখতে পাচ্ছি যে ইজ এ বিগ ফেইলার, এবং খুব শীঘ্রই যদি একটা টেবিল টকের মাধ্যমে বোথ সাইড খুব শীঘ্রই এটাই হবে, ইরান বলবে উই ওয়ান, আমেরিকা বলবে উই ওয়ান, ইসরায়েল বলবে উই ওয়ান টু। তো এই তিন পক্ষেই উইন উইন সিচুয়েশন হয়ে সারা বিশ্বে একটা শান্তি না আসলে ইজ গেটিং ওয়ার্স এভরি ডে, এবং এটাকে নর্মাল পজিশনে নিয়ে আসতে আরো 1 বছর সময় লাগবে, এবং সারা বিশ্ব এটার এই এফেক্টটা আপনার ফিল করবে। অনেক ধন্যবাদ আপনার। অসংখ্য ধন্যবাদ। আমি খালেকুজ্জামান আপনার কাছে কিছুক্ষণ আগে নিউজে দেখলাম যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার একমাত্র পথ যুদ্ধবিরতি, এটা বলছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হি বলেছেন যে পারস্য উপসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে যুদ্ধবিরতিতে পৌঁছা। তো রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী এইটাই ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে as soon as possible আপনার এই হরমুজ স্ট্রেইটটাকে চীন কেন ডোনাল্ড ট্রাম্পের কথায় মানে ওই রকমের কথা বলছে চীনের পররাষ্ট্রমন্ত্রী? বিকজ তাদেরও কিন্তু এখন আছে, সুবিধাজনক অবস্থায় আছে, তাদের তো মানে মোর্চা ব্যবহার করতে দিচ্ছে, তারা তো সুবিধাজনক, তারা কেন যুদ্ধবিরতি চাচ্ছে জানি না এটা